আমি ডক্টর সুদীপ হালদার, আমি ক্যান্সার সার্জন। যে বিষয়টা নিয়ে আজকে এই আলোচনা সেটা হলো যে ফ্যামিলি হিস্ট্রি বা বংশগত। কারণ আমরা যখনই কোনো পেশেন্ট আউটডোরে বা ইনডোরে যখন আমরা দেখি, তখন একটা আমাদের থেকে একটা কোশ্চেন আসে বা অনেক সময় পেশেন্টের থেকেও একটা কোশ্চেন থাকে যে আমাদের বংশে তো কারোর ক্যান্সার ছিল না, বা আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে ফ্যামিলিতে কারোর কোনো ক্যান্সার আছে। তো এই জিনিসটা কেন ইম্পর্টেন্স এবং এটার থেকে আমরা কি কি জানতে পারি সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো ফ্যামিলি হিস্ট্রি বা বংশগত জানার আগে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে রিলেটিভ বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, সেকেন্ড ডিগ্রি রিলেটিভ বা থার্ড ডিগ্রি রিলেটিভ। তো এই ডিগ্রি অফ রিলেটিভনেস এই জিনিসটা কি? ফার্স্ট ডিগ্রি মানে আমার বাবা মা বা আমার ভাই বোন, নিজের ভাই বোন, আর না হলে হচ্ছে ছেলে মেয়ে। তো এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ। এর পরবর্তী যারা, যেমন হচ্ছে তারপরে যারা আর কি, যেমন গ্র্যান্ড চিলড্রেন বা দাদু দিদা, এরা হচ্ছে সেকেন্ড ডিগ্রি, এবং তারও পরে যদি কেউ থাকে কাজিন বা কিছু, যারা হলো থার্ড ডিগ্রি। এখন এই ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, সেকেন্ড ডিগ্রি রিলেটিভ বা থার্ড ডিগ্রি রিলেটিভ, এই রিলেটিভদের মধ্যে কারোর মধ্যে কোনো রকম যদি ক্যান্সার থাকে, তাহলে আমরা সেই অনুযায়ী যে কোনো একটি ব্যক্তি তার অ্যাভারেজ রিস্ক, না মডারেট রিস্ক, না হাই রিস্ক, এই তিনটে ক্যাটাগরিতে আমরা ফেলি। অ্যাভারেজ রিস্ক মানে অন্যান্য যারা নর্মাল পপুলেশন, নর্মাল যে ব্যক্তি, তাদের মতোই এনার রিস্ক অফ ক্যান্সারটা একই রকম আছে। মডারেট রিস্ক মানে এই অ্যাভারেজ রিস্কের থেকে মডারেট রিস্কের হচ্ছে ক্যান্সারের প্রবণতাটা বেশি, এবং হাই রিস্ক মানে তার ক্ষেত্রে এই প্রবণতাটা আরও একটু বেশি। এখন কোনো একটি ব্যক্তি, তার বংশে যদি কারোর কোনো ক্যান্সার না থাকে, বা সেকেন্ড ডিগ্রি বা তারও পরবর্তী থার্ড ডিগ্রি রিলেটিভদের কারোর ক্যান্সার থাকে, তারা মোটামুটিভাবে অ্যাভারেজ রিস্কের মধ্যে পড়ে। যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বা দুজন বা বেশি তার সেকেন্ড ডিগ্রি রিলেটিভের মধ্যে একই দিকে ক্যান্সার থাকে, তখন তারা মডারেট রিস্কের মধ্যে পড়ে। এবং যদি খুব কম বয়সে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বা অনেকজন ফার্স্ট ডিগ্রি রিলেটিভ একই দিকে কারোর ক্যান্সার থাকে, তারা হাই রিস্কের মধ্যে থাকে। তো এখন এই যে ভাগ, এই ভাগগুলোর উদ্দেশ্য হচ্ছে যে কিছু কিছু পরীক্ষা, যেমন জেনেটিক কাউন্সিলিং বা জেনেটিক টেস্ট, এগুলো আমাদের কোন পেশেন্টের ক্ষেত্রে দরকার, কার জন্য দরকার নয়, সেই কাউন্সিলিং কাদের ক্ষেত্রে দরকার, কাদের ক্ষেত্রে আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখে একটা নির্ধারণ করতে পারি যে কারোর জেনেটিক কাউন্সিলিং বা আদৌ এই ক্যান্সারটা বংশগতভাবে একজন জেনারেশন থেকে একটা জেনারেশনের দিকে আসছে কিনা, সেই কিছু কিছু টেস্ট আমাদের কাছে উপলব্ধ। তো এই জিনিসগুলোর মধ্যে যেমন ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, বা এরকম আরও কিছু কোলন ক্যান্সার, এই ক্যান্সারগুলো কিন্তু অনেক সময় বংশগত হয়, যদিও এর পার্সেন্টেজ কম, 5 to 10, তার থেকেও কম পার্সেন্টেজের মধ্যে এই বংশগত ক্যান্সারটা আমরা পাই। সেই জিনিসটা যদি আমরা পাই, তার দুটো উদ্দেশ্য। এখন অনেক প্রিসিশন অনকোলজি মানে ইন্ডিভিজুয়াল পেশেন্টদের জন্য কিছু কিছু ক্যান্সারের ট্রিটমেন্ট আলাদা হচ্ছে, এবং সেক্ষেত্রে এই রিপোর্টগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আর 2 নম্বর, এটা আদৌ ফ্যামিলিয়াল টেন্ডেন্সি বা বংশগত বা ইনহেরিটেড বা জেনেটিক কোনো একটা বৈশিষ্ট্য, সেটা আমরা জানতে পারি। তো এই কারণেই ফ্যামিলি হিস্ট্রি একটা ইম্পর্টেন্স, এবং ক্যান্সারের সঙ্গে ফ্যামিলি হিস্ট্রি এটাই সম্পর্ক। তো এটাই এই ভিডিওর আজকের আলোচ্য বিষয়। তো এই সম্বন্ধে যদি আপনাদের আরও কোনো কোশ্চেন বা কিছু থাকে, আমাদের কমেন্ট করুন, সেটা আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব, বা হয়তো অন্য কোনো ভিডিওতে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।